মঙ্গলবার রাত্রে বিকাল থেকে এরা খাবার খায়, ফল ফ্রুট খায়, এমনি অন্য খাবার খায়। খাবার পরে এদের আপনার স্বাভাবিক থাকে যে ফল খায়, ওর বাবাও খাইছে এই ফল, কিন্তু অন্য খাবার খাইছে কিনা আমি জানি না। বাবাও খাইছে ফল, বাড়ির পরিবারে অনেকেই খাইছে। এই খাওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া করছে। রাত্রে খাওয়া দাওয়া করার পরে আপনার রাত ৩টার দিকে বাচ্চা দুটো বমি হয়, স্বাভাবিক যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণা শুরু হইলে তখন ওর বাপ মা আমাদের ফোন দেয়। ফোন দিলে আমার মেয়ে জামাই ফোন দেয়। ফোন দিলে আমার বড় ভাই, আমার ভাইপোরা ওইখানে যায়, যে ওদেরকে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে আসে। আনলে খুলনা আপনার সদর হাসপাতালে 250 শয্যা মেডিকেল সদর হাসপাতালে আনে। ওইখান থেকে আপনার রিটার্ন করে খুলনা মেডিকেলে আনার জন্য। খুলনা মেডিকেলে আনার পরে আপনার ডাক্তার চিকিৎসা শুরু করে। চিকিৎসা শুরু করার পরে তখন আর কি বেলা 1:30 নাগাদ মেয়েটা মারা যায়। 5 বছর বয়স মেয়েটা মারা যায়। মেয়েটা মারা যাওয়ার পর তখন বললো যে ছেলেটার অবস্থাও ভালো না, খুব আশঙ্কাজনক, এর লাইফ সাপোর্টে রাখতে হবে। তখন আমরা লাইফ সাপোর্ট খোঁজার জন্য, এখানে ছিল না মেডিকেলে, আমরা বাইরে খোঁজাখুঁজির পরে আমরা এক পর্যায়ে লাইফ সাপোর্টের এক জায়গা পাইছি। পাওয়ার পরে যখন সন্ধ্যার দিকে আসছি আমরা নিতে, তখন আসার পরে 8টা সাড়ে 8টা নাগাদ আনুমানিক ছেলেটাও মারা যায়। মারা যাওয়ার পরে ডাক্তারে বলল যে এটা আপনার ফুড পয়জিং তো না, এটা আপনার পয়জিংয়ে মারা গেছে। আর এটা বিষ না কি এটা সঠিক ডাক্তারের রিপোর্টেই বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে, ডাক্তারই ভালো বলতে পারবে। এটা সন্দেহ আসতেই পারে স্বাভাবিক, কারণ আপনার যেহেতু 2টা বাচ্চা একসঙ্গে মারা গেছে, এটা তো স্বাভাবিক আসতেই পারে। এখন সন্দেহ কি এটা আপনারাই খুঁজে বের করতে পারেন বা প্রশাসনই খুঁজে বের করতে পারবে যেটা কি হয়েছে না হয়েছে। এটা বিষাক্ত কোনো জিনিস খাওয়া হয়েছে, কারণ কীভাবে খাইছে, কারা খাওয়াইছে এটা আমরা সঠিক দেখি না। কারোর আন্দাজে নামে দোষও দিতে পারবো না যে অমুকে খাওয়াইছে, এটা আমরা বলতে পারবো না। আর দেখি না যেটা, সেটা নিয়ে তার চিল্লাফাল্লা করে লাভ নেই আমাদের। এখন ডাক্তার সাহেব ফরেন্স দেবে, তারাই বুঝতে পারবে যে কে কীভাবে খাইছে, কীভাবে খাওয়ানো হয়েছে, কীতে খাইছে, তারা বলতে পারবে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি, আনার পরে অক্সিজেন লাগাইছে। অক্সিজেন লাগার পরে মনে হয় যে একটু স্বাভাবিক ছিল। এবার ট্রিটমেন্ট চলতেছে, চলতে 1:30 দুপুর 1:30 যখন বাজে তখন মেয়েটা মারা গেছে। এবার ওকে নেওয়ার জন্য আমরা এদিক সেদিক ছুটোছুটি করতেছি, কাগজপাতি নিয়ে দৌড়দৌড়ি করতেছি। তারপরে দৌড়দৌড়ি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এবার সন্ধ্যাবেলা ডাক্তার সাহেব আবার বলল ছেলেও মারা গেছে। সেই থেকে মনে করেন যে আমরা বাচ্চা 2টা নেওয়ার জন্য এই পর্যন্ত আমরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। 2 ভাই বোনই আমাদের এখানে গতকাল সকালবেলা এসে ভর্তি করেন। একজন বাচ্চার বয়স 3 বছর আর একজন বাচ্চার বয়স আনুমানিক 5 বছর, কিন্তু দুজনই আমাদের আননোন পয়জনিং হিসেবে আমাদের এখানে ভর্তি হন। এবং আমরা সাইন সিমটম দেখে আমাদের কাছে মনে হয় যে এটি ওপিসি পয়জনিং হওয়ার সম্ভাবনাটা বেশি। এবং তারা যে আমাদের হিস্ট্রি দিয়েছিলেন যে তার বাবা বাজার থেকে খালি খোলা ঠোঙায় করে মোয়া নিয়ে এসেছিলেন। এবং আরেকটি জিনিস যেটি বাচ্চা এরপরে তার বাবা আপেল এনেছিলেন, সেই আপেল খেয়েছে। এ বাদে তারা বাইরের আর কোনো খাবার খায় নাই, কিন্তু রুগীর যেসব লক্ষণ সেগুলো সব ওপিসি পয়জনিংয়ের মতনই ছিল। কিন্তু আসলে রুগীটি রেফার্ড হয়ে আমাদের এখানে আসতে একটু দেরি হওয়াতে সকালে ভর্তি হয়ে বড় যে বাচ্চাটি, নাম ইরানি, 5 বছর বয়স, তিনি মারা যান। এবং বিকাল নাগাদ ছোট আব্দুল গনি, বয়স আনুমানিক 3 বছর, তিনিও মারা যান আনুমানিক। এবং আমাদের পরবর্তীতে কারণ অনুসন্ধানের জন্য আমরা ময়নাতদন্ত করেছি। এখন লাশ 2টি মৃতদেহ আমরা হস্তান্তর করার প্রক্রিয়ায় রয়েছে।